নমস্কার, আমি রিয়া বিশ্বাস। মানুষ তো নিজেই কৃপণ, সে আবার কাকে কি দান করবে? সেই তো ভগবানের কাছে দরকার ছিল। সেই ভগবানকেই শুধু বলে দাও 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 দিয়ে দাও, কিন্তু সেই মানুষের কাছে যদি কেউ ভিক্ষা চায় সে কি বলে? তাই নিয়ে আমাদের কবিগুরু একটি কবিতা লিখেছেন। আজ আমি সেই কবিতাটি পাঠ করছি। আমি ভিক্ষা করি ফিরিতেছিলাম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম রাখতেছিল চোখে মম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ! আমি মনে ভাবতেছিলাম এ কোন মহারাজ আজি শুভক্ষণে রাত পোহালো। ভেবেছিলাম তবে আজ আমারই দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরিতে নাহি হবে, বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে। চলিতে রথ ধনধান্য ছড়াবে দুই ধারে, মুঠা মুঠা কুড়িয়ে নেব নেব ভারী ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে, আমার মুখপানে চেয়ে নামলে তুমি হেসে। দেখি মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা। হেন কালে কিসের লাগে তুমি অকস্মাৎ, আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মোরে একই কথা রাজা ধীরাজ, আমায় দাও গো কিছু, শুনে ক্ষণকালীর তরে রইল মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে? এ কেবল কৌতুকের বসে আমার প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেম তুলে একটি ছোট্ট কণা, যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, এ কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেম যা রাজ ভিখারি রে, স্বর্ণ হয়ে এলো ফিরে। তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে, তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। নমস্কার।